رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وببركاته بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المعين المتين الكريم যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ ও গুণগান শুধুমাত্র আল্লাহর জন্যই। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মাদানী রূহে কায়নাত হুজুর পূর্ণ সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার আমরা সকলেই মিলে মিলে পাঠ করি আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله عليه وسلم برادران اسلام এককালীন ওয়াজ করতাম, সে সময়গুলোতে ধরেন যে ওয়াকিয়া ইসলামিক ইতিহাস অথবা কারামাত এসব বর্ণনা করতাম। এখন সমাজের পরিস্থিতিতে সবচাইতে বিশাল জিনিস হলো যেটা গুরুত্বপূর্ণ আসল জিনিস, সেটা নিয়ে বেশি আলোচনা করি আর প্রয়োজন আছে সমাজ, সেটা হলো কি ঈমানের বিষয়। এই ঈমানের বিষয়টা প্রত্যেক মেয়ে ছেলে ছোট বড় প্রত্যেককেরই জানা এখন তো জরুরি। কারণ হলো কি ঈমান যদি না থাকে তাহলে সারা জীবনে নামাজ রোজা হজ যাকাত এক কথায় যাবতীয় কর্ম আপনি করবেন, আল্লাহ কবুল করবেন না। ঈমানটা হলো সবচেয়ে বড় জিনিস। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াল আসর, জামানার কসম, নিশ্চয় মানব জাতীয় তারা পথে, কিন্তু যারা ঈমান গ্রহণ করে নেক কাজ করলো আল্লাহ বলছেন এরা ক্ষতির পথে নয়। প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। তো ঈমান সবচাইতে বড় জিনিস। এই প্রথমে কান দিয়ে শুনে গল্প করো না, বিশেষ কিছু কথা রাখবো তোমাদের সামনে, চুপচাপ শুনে যাও। সারা জীবনের জলসা শুনে শুনে বেকার কি করবো। ঈমান বলে কাকে? একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় সঠিকভাবে উত্তর দেওয়ার ক্ষমতা কারণ না। তো ঈমান শব্দের লাগরি বানা ডিকশনারি, আরবি ডিকশনারিগুলো খুলে ঈমানের অর্থ খোঁজ করতে গেলে পাওয়া যাবে ঈমান মানে হলো আমান দেওয়া। ঈমান মানে আমান দেওয়া। আর শরিয়াতে ঈমান বলা হয় কাকে? ওই সমস্ত জিনিস যাকে আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে নিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে অন্তর থেকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার বাবু এই প্রসঙ্গটাকে আমি ভারী করে বলতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। কারণ যে সমস্ত জিনিস কাতিউস সুরুর
আর আতিউদ দালাল থেকে প্রমাণিত সেই সমস্ত জিনিসের মধ্যে একটা যদি কেউ না মানে ইনকার করে তাহলে সেই কাফের, সে কি হবে? কাফের হবে। এবারে একটু জিনিসটা হালকা করার জন্য মিশকাত শরীফ প্রথম খণ্ডে কিতাবুল ঈমান, ঈমানের দ্বিতীয় নম্বর হাদিসটি আছে আমাদের সামনে। সেটি হলো কি জানেন? وعن ابن عمر رضي الله عنهما হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বললেন قال رسول الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপরে। ওয়াজ শুরু হয়নি এখন, মন খুলে আওয়াজ করব, আর শুনে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। খুব পরিশ্রম করে, মেহনত করে, চেষ্টা করে, মানে মেহনত করে পড়ে ছেড়ে রিসার্চ করে বলি আমি, একটাও শোনা কথার উপরে আমার কোনো কথা না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আল্লাহর হাবিব বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত পাঁচটি জিনিস। এই পাঁচের মধ্যে একটা যদি কেউ ইনকার করে সেই পাকা দলদলে কাফের হবে। তাকে মুসলমান বা মুমিন বলা হারাম, চলবে না কোনো মতে। সেটা হলো কি? প্রথম রাসূল পাক সাহিবাল্লাহ বললেন যে ইসলামের ভিতের মধ্যে প্রথমটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমটা হলো এই দেখো, এই কথা, এই সত্যের সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, অথবা মুহাম্মদ আল্লাহর বান্দা, তার রাসূল। এটা ইসলামের বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদি জিনিস, খুঁটি খাম্বা, যার উপরে আপনার জান্নাতের চাবি কায়েম আছে, যার উপরে আপনার আল্লাহর রহমত কায়েম আছে, যার উপরে আল্লাহর সন্তুষ্ট কায়েম আছে। এর মধ্যে যদি কোনো ত্রুটি হয় তাহলে তোমাদের বাড়ি মাই থাকবে না। ঈমানের প্রথম অংশটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মানাতে কোনো ত্রুটি থাকতে গেলে সেই কাফের, মুসলমান থেকে খারিজ। আর দ্বিতীয় ইসলামের ভিতটা হলো কি? রাসূল পাক বলেন ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আর তৃতীয়টা হলো কি? ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। চতুর্থটা হলো ওয়াল হাজ্জু, হজ করা। আর পাঁচ নম্বরটা হলো ওয়াসাউম রমজান, রমজানের রোজা রাখা। এই পাঁচটা জিনিস ইসলামের এমন একটা ভিত খাম্বা যার উপরে মানুষের ঈমান কায়েম থাকবে। আর এই পাঁচটার মধ্যে কোনো একটা যদি না মানে বা তার পক্ষ থেকে ইনকার যদি বোঝা যায় তাহলে সেই পাকা কাফের, তার প্রতি খোদার জান্নাত হারাম আছে, হারাম আছে, হারাম আছে। তো এইটার কথাটা হলো যে এই ঈমান যদি না থাকে তাহলে জান্নাত হারাম, জান্নাত পাবে না। আর ঈমান আমরা কি শুনলাম? ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে প্রথমটা হলো আল্লাহ, আল্লাহ রাসূলের সাক্ষী দেওয়া, এটা হলো ঈমান। তো শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুমিন হয়ে যাবে? না, ছোট করে শব্দটা বলা হয়েছে, এর মধ্যে অনেক বিস্তারিত কথা বলা হয়েছে। তার মধ্যে যেমন মিশকাত শরীফ কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আল্লাযী বাকা ফি বাদিয়ে আউয়ালিল কিতাব, প্রথম হাদিস। এই প্রথম হাদিসের একটু অংশ আপনাদের সামনে রাখছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসে।
এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাখবিরনি আনিল ঈমান मुझे ईमान के बारे में बताइए ईमान के मुतालिक मुझे आगाह कीजिए कौन ऐसी चीज है जिसे माने तो हम ईमानदार रहेंगे जिब्रील এসে স্বয়ং রাসূলের পাকে বলছেন হে নবী যার উপরে জান্নাত নির্ভর যেটা না মানলে জাহান্নাম যেতে হবে কনফার্ম ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন আনতুমিনা বিল্লাহ ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখো ওয়া মালাইকাতুহু এবং আল্লাহর ফেরেশতার প্রতি বিশ্বাস রেখো ওয়া কুতুবিহি এবং আল্লাহর কিতাবের প্রতি আসমানী গ্রন্থের প্রতি বিশ্বাস রেখো এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো এবং আখিরাতের দিনের প্রতি তুমি ঈমান রাখো দেখে তাহলে ঈমানটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে প্রথমত আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষরে ঈমান ছিল এখন ঈমান হয়ে গেল আল্লাহর একতার সাক্ষী রাখা রাসূলের রিসালাতকে মানা ফেরেশতাদেরকে মানা আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখা আর তাকদীরের প্রতি বিশ্বাস রাখা আস্তে আস্তে ঈমানের শাখা ঈমানের ব্যাখ্যা বন্ধ হয়ে যাচ্ছে আর এই সমস্ত জিনিস আল্লাহ আল্লাহর রাসূল ফেরেশতা আসমানী বই তাকদীরের প্রতি বিশ্বাস রাখা এই সমস্তটা এমন একটা ঈমানের অংশ যেটার মধ্যে একটা যদি আপনি না মানেন তাহলে আপনার ঈমান ভাঙবে একটা যদি না মানেন তাহলে আপনার ঈমান ভাঙবে বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনা কেরাম সুনানে তিরমিজির 4 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করছেন আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাত আল্লাহর নবী ইরশাদ করছেন হে ঈমানদার ব্যক্তিরা নবী বলছেন যে জান্নাতের চাবি হলো নামাজ জান্নাতের চাবি কি জি নামাজ জান্নাতের চাবি নামাজ এটা মিশকাত শরীফ প্রথম খণ্ডের 39 নম্বর পৃষ্ঠা অথবা মুসনাদে আহমদের মধ্যে আছে অথবা এই হাদিসটি আপনার এই হাদিসটি আপনার তিরমিজি শরীফে আছে কি আল্লাহর হাবিব বলছেন যে জান্নাতের চাবি হলো নামাজ একটু আগেই তো বললাম যে জান্নাতের চাবি জান্নাতের আসল চাবি সেটা হলো কি ঈমান এখানে রাসূলুল্লাহ বলেছেন এই হাদিসে জান্নাতের চাবি হলো নামাজ মিরাতুল মানাজি মিশকাত শরীফের শারহ প্রথম খণ্ড 72 নম্বর পৃষ্ঠা 35 নম্বরের হাদিস হাদিস নম্বর কত 35 নম্বর আরে ভাই ভাইয়া বলেন তো সুবহানাল্লাহ 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 এই মিরাতুল মানাজির 35 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি ইরশাদ করছেন শুনুন وعن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم قال لرسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله حضرت معاذ بن جبل থেকে মিশকাত শরীফের 35 নম্বর হাদিস শুনছেন আপনারা এই মুআজ বিন জাবাল কে মুসনাদে আহমদের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে মুআজ বিন জাবাল এমন একজন সাহাবী যে কাল কিয়ামতের ময়দানে এই আমার মুআজ বিন জাবাল আমার উম্মতের যত আলিম হবে সমস্ত আলিমগণের ইমাম হবেন তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুআজ বিন জাবাল হাদিস বর্ণনা করছেন তিনি এমন একজন রাসূলের বন্ধু রাসূল বলছেন আমার উম্মতের যত আলিম হবে সমস্ত আলিমগণের ইমাম হবে সমস্ত আলিমগণের ইমাম হবেন কে মুআজ বিন জাবাল এই মুআজ বিন জাবাল বলছেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নবী আমাকে বললেন, হে মুআজ বিন জাবাল শোনো, জান্নাতের চাবি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আজিজ, এই যুবকেরা কান লাগিয়ে শুনবা তবেই না বুঝতে পারবে। একবার জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তো মিশকাত শরীফের হাদিসে রাসূল পাক বলছেন যে জান্নাতের চাবি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষী দেওয়া হলো জান্নাতের চাবি। আর তিরমিজির কিতাবুত তাহারাতের 4 নম্বর হাদিসে রাসূল বলছেন জান্নাতের চাবি হলো নামাজ। এবার হলো কি যে তাহলে জান্নাতের চাবিটা কোনটা? আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষ্য দেওয়া সেইটা নামাজ জান্নাতের চাবি। যদি জান্নাতের চাবি নামাজ হয়, যেমন রাসূল পাক বললেন তিরমিজি, তো এর মানে হয়ে যাবে কি কাদিয়ানী সম্প্রদায়, আহলে হাদিস সম্প্রদায়, আহলে কোরআন সম্প্রদায়, এরা যারা কোরআন হাদিসের বিপক্ষে চলেছে, আল্লাহর রাসূলের সামনে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, এরা তো নামাজ আদায় করে এরা তো জান্নাত চলে যাবে। কাদিয়ানী সম্প্রদায় যারা গোলাম আহমদ মির্জা কাদিয়ানীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছে, জান্নাতে যাবে, বলে জান্নাতে যাবে। কোরআনের খেলাফ তারা কি না কিনা? কোরআনের রাসূলকে খাতামুন নবীর বলে ঘোষণা দেওয়া হয়েছে কিনা? তাহলে তার নামাজ তাকে জান্নাত নিয়ে যাবে। আহলে হাদিস যারা গুস্তাখে রাসূল, এদের নামাজ তাদের জন্য জান্নাতের চাবি হবে? কোনো মতেই হবে না। তাহলে জান্নাতের চাবি কোনটা? আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষ্য দেওয়া বা মিশকাতের হাদিস, না তিরমিজিতে নামাজকে জান্নাতের চাবি বললো সেইটা? আপনাদের সামনে স্পষ্টভাবে বলে দিতে চাইছি, জান্নাতের চাবি আসলে ঈমান হলো, আল্লাহ আল্লাহ রাসূলের বিশ্বাস করা হলো। তার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিশ্বাস ছাড়া কোন রকমের আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তাহলে ঈমান ছাড়া নামাজ পড়লে জান্নাতে যাবে না। কাদিয়ানী সম্প্রদায়ের নামাজ তাকে জান্নাত নিয়ে যেতে পারবে। তার নামাজ তাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। তাহলে দুই হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে সবচাইতে বেশি যে ঈমান হলো জান্নাতের চাবি, নামাজ নয়। ঈমান শুদ্ধ থাকলে তার নামাজ তাকে জান্নাত নিয়ে যাবে, ঈমান শুদ্ধ না থাকলে তার নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে না। আচ্ছা বিরাদরান ইসলাম, তো কষ্ট হয়েছে আপনাদের? আর বাবা কষ্ট হয়েছে? একটু বলি তাহলে, হাত উঠিয়ে একবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বাবু একটা কথা বলতে চাই, যে বগদাদি কায়দা আমরা যখন বাচ্চাদের পড়াই, তো বগদাদি কায়দাতে লেখা থাকে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল থাকে, লাগালো ঈমানে মুজমাল মুফাসসাল লেখা থাকে। তো শুধু আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, এটাকে ঈমান বলার মানেটা কি? এটা ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসাল এর মধ্যে। ঈমানে মুজমাল বলে কাকে? ঈমানে মুজমাল বলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিযাতিহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। দেখেন, আর ঈমানে মুফাসসালে যাবেন যখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। তো তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখার মানে অনেক কথা তার মধ্যে আছে, অনেক কথা তার মধ্যে রয়েছে। ওই সমস্ত জিনিসগুলো আমার মা বোনদেরকে জানতে হবে, ওই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। আর এটা স্পষ্ট করতে হবে কোনটি জিনিস মানতে গেলে ঈমান থাকবে আর কোন জিনিসটি না মানতে গেলে ঈমান থাকবে না। সমাজে এর উপরে আলোচনা হয় না, সমাজে শুধু আমাদের কেরামত, আমাদের ঘটনা বেশিরভাগটা, আর বাজারের উপরে জলসালো আমাদের শেষ হয়ে যায়। আর আসল তথ্য আখিরাতের যেটা খাদ্য, আখিরাতের নাজাতের যেটা
ইমানের উপরে আলোচনা হয়, ইমানের উপরে আলোচনা হয় না। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাল সামাইনা কিরাম, মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস আপনাদের সামনে রাখছি আমি। ভাইরা আমার, একজন ব্যক্তি আল্লাহ নবীর বন্ধুর মধ্যে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহর হাবিব যখন জানাজার নামাজ পড়ার জন্য গেলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনি এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করিয়েন না। দেখেন সাহাবী ইন্তেকাল করছেন, একজন ব্যক্তি ইন্তেকাল করছেন, রাসূল জানাজায় যাচ্ছেন, আর উমর নিষেধ করছেন, বলছেন লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আপনি এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করেন না। আল্লাহর হাবিব তখন মাজমার দিকে সবার দিকে যারা জানাজায় শরীক হয়েছিলেন, আল্লাহর নবী ওনাদের দিকে নিজের চেহারা মোবারক খানা করে বললেন, ও আমার বন্ধুরা সাহাবীরা বলো কিসের জন্য এর জানাজার নামাজ পড়তে হবে না? উমর বলেছিলেন, কিছু সাহাবীরা বলেছিলেন ফাইন্নাহু রাজুলুন ফাজির, এই জন্য যে এই ব্যক্তি হলো একটা ফাসিক ও ফাজিল ব্যক্তি। ফাসিক ও ফাজিল ব্যক্তি হলে জানাজার নামাজ আপনি পড়েন না, উমর বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ আছো আমার এই বন্ধুকে যে সামনে দাঁড়াইছে এই ব্যক্তিকে কোন কাজ করতে তোমরা দেখছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু হাওয়াসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লাশ হয়ে যে ব্যক্তি ঘুমাইছে এই ব্যক্তি একদিন আল্লাহর জন্য সারা রাতটা জেগেছিল, সারা রাতটা জেগেছিল। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সারা রাত একদিন আল্লাহর জন্য যাচ্ছিল। যখন শুনলেন তো রাসূলের পাক জানাজার নামাজ পড়িয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব বললেন, এই ব্যক্তি শোনো, ইন্না সাহাবাতা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার, তোমার বন্ধুরা তোমার জন্য চিন্তা ভাবনা করছে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। আর আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি হলে জান্নাতি, তুমি হলে জান্নাতি। সাহাবীরা বলছেন চিন্তা ভাবনা করছেন জাহান্নামী, নবী বলছেন জান্নাতি। কিসের জন্য? আল্লাহর হাবিব তখন বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা, ইমানের কত মর্যাদা, মা বোনেরা আমার, ভাই বাবাজিরা শুনুন। আল্লাহর নবী উমরকে বললেন, উমর শোনো, ইন্নাকা লা তুসআলু ইয়াউমাল কিয়ামাহ, এই উমর তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না আনা আমালিন নাস, মানুষের আমল সম্বন্ধে, ওয়ালাকিন তুসআলু আনিল ফাতরাত, কিন্তু তোমাকে মানুষের ঈমান সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। রাসূল পাক বললেন যে শোনো, কিয়ামতের দিনে তোমাকে মানুষের আমল জিজ্ঞাসা করা হবে না, তোমাকে মানুষের ঈমান জিজ্ঞাসা করা হবে। এরা মিল্লাতে ইসলামিয়া, এই প্রিয় আমার প্রিয় সর্দার আপনাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ নবী বলেছেন ঈমান যদি ঠিক থাকে জান্নাত অবশ্যই যাবে, আর যদি ঈমান না ঠিক থাকে তাহলে সারা জীবনের আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নবীর এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। কে জান্নাত মে ও রাসূল हमारा न जाएगा के जन्नत में वो रसूल हमारा न जाएगा, और जब तक हर एक उम्मती बख्शा न जाएगा। এবার মোহাব্বত বলবেন না, জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এই মিশকাত শরীফের হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব পৃথিবীর মানুষকে বলতে চাইছেন, আজকে মুখাতাব করে উমর শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমল জিজ্ঞাসা করবেন না, আমল জিজ্ঞাসা করবেন না,
ভাই তাহলে কষ্ট কাটার পর আল্লাহ বলবেন জান্নাত চলে যাও। রাধারান ইসলাম মুআজ্জাজ হযরত, ইমানি জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, ইমানি জিনিসটাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করুন। কেউ যদি ইসলামের পাঁচটা জিনিস, এই পাঁচটাকে অবহেলা করে কেউ যদি বলে নামাজ টামাজ যাকাত টাকাত কলেমা তলেমা এই ধারণার অবহেলার উদ্দেশ্যে যদি বলে, তাহলে এই পাঁচটা ইসলামের স্তম্ভ এমন মর্যাদা রাখে যে যদি এর সম্বন্ধে হারাম পাওয়া যায়, এর গুস্তাখি যদি পাওয়া যায়, তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান থাকবে না। আপনি নিজকে যতই মনে করেন না কেন আমি ঈমানদার, কিন্তু আপনার ঈমান থাকবে না। বিরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনা কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি তার ঈমান থাকে, যতই বান্দা নাফরমানি করে যাও না কেন নিশ্চয়ই বান্দা তারে জান্নাতে দিবে। কিন্তু যদি ঈমান না থাকে কোনদিন আল্লাহ তাকে জান্নাতে দিবে না। ভাই বাবাজি আমার সোনারা আমার, এইজন্য ইমাম সাহেবদের কাছ থেকে আকীদা ঈমান কোন জিনিসগুলোকে মানতে গেলে ঈমান থাকবে, কোনটা ইনকার করলে ঈমান থাকবে না, এটা জেনে নেবেন আপনারা। এটা জানার অত্যন্ত প্রয়োজন আছে। এখন মানুষ দিনে দিনে আল্লাহ থেকে দূরে আর গায়রুল্লাহর কাছাকাছি। বাবারে আমার, মানুষের গুরুত্ব এত বেশি এখন দুনিয়ার উপরে যে আখিরাতে অথবা আল্লাহ থেকে মানুষের মনটা অন্যদিকে চলে যাচ্ছে।